প্রায় 8 মাসে 90,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। সেই হাসিনার আমলেও টাকা পাচার হয়েছে, আপনার আমলেও টাকা পাচার হচ্ছে। তাহলে আপনি কি দিতে পেরেছেন জাতিকে? তিনি কি নির্বাচিত সরকার? একটা নির্বাচিত সরকার ছাড়া তিনি কি করে এই মানবিক করিডোরের নামে করিডোর দেন? তিনি চট্টগ্রাম পোর্ট দিয়ে দেন। বাংলাদেশের চেহারা আপনি বদলে দিবেন। আমরা দেখতে পেয়েছি আপনি বাংলাদেশের চেহারা বদলে দিয়েছেন। কিভাবে বাংলাদেশের চেহারা বদলে দিয়েছেন? আজকে শেয়ার মার্কেট হাসিনার চাইতেও, হাসিনা সরকারের চাইতেও খারাপ অবস্থার মধ্যে আমাদের শেয়ার মার্কেট আছে। আপনি 5 বছর ক্ষমতায় থাকতে চান, কিছু লোককে ভাড়া করেছেন, তারা ফেসবুকে দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর দেখতে চাই। বাংলাদেশে যদি আপনারা কিছু দিতে পারতেন তাহলে 5 বছর কেন আরো বেশি থাকতেন, কিন্তু আপনারা তো ব্যর্থ হয়েছেন। তাহলে এই ব্যর্থতার দায়কে মাথায় নিয়ে আর ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই। 1961 সালে কিন্তু ফারাক্কা বাঁধ নির্মাণ শুরু হয় এবং শেষ হয় 1975 সালে। এই যে দীর্ঘ সময়ে ফারাক্কা এই বাঁধটা নির্মাণ করা হলো, এটা নিয়ে কোনো প্রতিবাদ হলো। তৎকালীন যে সরকার ছিল পাকিস্তানের, সেই স্বৈরাচার সরকার, সেই সরকারও কিন্তু এই বিষয় নিয়ে তেমন কোনো উচ্চবাক্য করেনি। তারা আলোচনা চালিয়ে গিয়েছে, কিন্তু জোরালো কোনো প্রতিবাদ কিন্তু এই 1961 থেকে 1975 সাল পর্যন্ত আমরা দেখি না। প্রতিবাদটা করলো কে? প্রতিবাদটা করলো একজন মহানায়ক। তিনি হচ্ছেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি 96 বছর বয়সে এই 16 মে 1976 সালে লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই লং মার্চ করলেন। কারণ তিনি জানতেন এই ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য একটা কাঁটা হয়ে দাঁড়াবে এবং এই জনগণ ভুগবে, আমাদের কৃষি ধ্বংস হয়ে যাবে। আজকে দেখেন, আজকে আমাদের কৃষি প্রায় বিপন্ন শুধুমাত্র এই ফারাক্কার জন্য। এরপরেও আরো অনেকগুলো জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি করা হয়েছে ভারতের সাথে, কিন্তু আমরা তেমন কোনো কিছু বলতে পারি না। আজকে এই সময় এসেও আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মানবিক করিডোর দেওয়ার নামে রাখাইনে একটা করিডোর দিচ্ছে। কার সাথে আলোচনা করে তারা করিডোর দিচ্ছে? এখানে জাতীয় ইস্যু জড়িত, আমরা সবাই কথা বলছি, কিন্তু মাওলানা ভাসানীর মতো জোরালো কণ্ঠে, বজ্র কণ্ঠে কিন্তু কেউ কথা বলছি না। আমাদের উচিত এই জাতীয় ইস্যুতে অবশ্যই এমন কোনো একটা অনুষ্ঠান করা, যে অনুষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে আমরা একত্রিত করতে পারব। 5 আগস্ট আমাদের একটা নতুন দ্বার উন্মোচন করেছে। আমরা নতুন পথে হাঁটছি। আমরা স্বপ্ন দেখেছিলাম একটা সুন্দর বাংলাদেশ আমরা পাবো, কিন্তু যেভাবে করে বাংলাদেশের জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ড একের পর এক করা হচ্ছে, তাতে করে আমরা অত্যন্ত দুঃখিত। গতকালকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চট্টগ্রাম পোর্টে গিয়েছেন। এই চট্টগ্রাম পোর্টে গিয়ে তিনি যে ভাষণ দিয়েছেন, আপনারা যদি ভাষণটা শোনেন, তিনি যে ভাষণ দিয়েছেন সেখানে প্রায় তিনি বলে দিচ্ছেন যে এই পোর্টটা বাংলাদেশিদের হাতে আর থাকবে না, এই পোর্টটা বিদেশিদের হাতে তিনি দিয়ে দিচ্ছেন। কার সাথে তিনি আলোচনা করেছেন? তিনি কি নির্বাচিত সরকার? একটা নির্বাচিত সরকার ছাড়া তিনি কি করে এই মানবিক করিডোরের নামে করিডোর দেন? তিনি চট্টগ্রাম পোর্ট দিয়ে দেন, যেখানে 5 আগস্টের পরে এই পর্যন্ত আমরা শুনতে পাই প্রায় 8 মাসে 90,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। সেই হাসিনার আমলেও টাকা পাচার হয়েছে, আপনার আমলেও টাকা পাচার হচ্ছে। তাহলে আপনি কি দিতে পেরেছেন জাতিকে? আপনি বলেছিলেন বাংলাদেশের চেহারা আপনি বদলে দিবেন। আমরা দেখতে পেয়েছি আপনি বাংলাদেশের চেহারা বদলে দিয়েছেন। কিভাবে বাংলাদেশের চেহারা বদলে দিয়েছেন? আজকে শেয়ার মার্কেট হাসিনার চাইতেও, হাসিনা সরকারের চাইতেও খারাপ অবস্থার মধ্যে আমাদের শেয়ার মার্কেট আছে। সেখানে আমাদের ভাইরা প্রায় প্রতিদিন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, কিন্তু আপনি কোনো ভ্রুক্ষেপ করছেন না। আজকে যেভাবে করে আমাদের অর্থনীতি বিপন্ন, আপনি বলেছিলেন বাংলাদেশের বিনিয়োগে আপনি বিনিয়োগ আনতে পারবেন আন্তর্জাতিকভাবে, কিন্তু আমরা দেখেছি 5 আগস্টের পর থেকে বাংলাদেশের সকল বিনিয়োগ কমে গেছে। আন্তর্জাতিক কোনো সংস্থা বাংলাদেশকে টাকা দেয় নাই। যে চুক্তি করে গিয়েছিল IMF এর সাথে বিগত সরকার, সেই IMF এর চুক্তিও 4র্থ এবং 5ম কিস্তি এখনো পর্যন্ত বাংলাদেশ পায় নাই। বিশ্ব ব্যাংক, ADB জায়গা থেকে শুরু করে যতগুলো সংস্থা আছে, প্রত্যেকটা সংস্থা বাংলাদেশ থেকে তাদের বিনিয়োগ বন্ধ করে দিয়েছে। তাহলে কি দিতে পেরেছেন আপনি? আপনি 5 বছর ক্ষমতায় থাকতে চান, কিছু লোককে ভাড়া করেছেন, তারা ফেসবুকে দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর দেখতে চাই। বাংলাদেশে যদি আপনারা কিছু দিতে পারতেন তাহলে 5 বছর কেন আরো বেশি থাকতেন, কিন্তু আপনারা তো ব্যর্থ হয়েছেন। তাহলে এই ব্যর্থতার দায়কে মাথায় নিয়ে আর ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই। আমরা দেখেছি বিগত রমজান মাসে আমাদের যারা শ্রমিক ভাইরা আছে, প্রায় 30 লাখ শ্রমিক তারা বেতন ভাতা পায় নাই। প্রায় 2 লক্ষ যারা প্রাইমারি স্কুলের শিক্ষক আছে তারা তাদের বেতন ভাতা পায় নাই। তাহলে কার জন্য আপনি সরকারে আছেন? কার জন্য আপনি রাষ্ট্র ক্ষমতায় আছেন? বাংলাদেশের জনগণ কিন্তু জবাবদিহিতা দিবে।
বাংলাদেশের জনগণ যেমন আপনাকে ক্ষমতায় বসাতে পারে, ঠিক তেমনি ক্ষমতা থেকে নামাতেও পারে। অতএব অবিলম্বে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই বাংলাদেশের জনগণকে ফিরিয়ে দেন। ফারাক্কা লং মার্চ সফল হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।